নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেসে মেল এক্সপ্রেস ট্রেনের লোকো পাইলটসের ডিউটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমরা। বন্ধুরা, ম্যাক্সিমাম মেল এক্সপ্রেস ট্রেনই মিড নাইটের ট্রেন, সুতরাং আজকেও আবারও রাত্রি জেগে ডিউটি। সঠিক সময়ে অন ডিউটি করে নেওয়ার পর সমস্ত টুলস এবং অ্যাপারেটাস নিয়ে প্ল্যাটফর্মে হাজির লোকো পাইলট। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই আউটসাইডের চেকিং কমপ্লিট করে অপেক্ষারত অবস্থায় লোকো পাইলট। তো বন্ধুরা, এবার চার্জ টেক ওভার এবং মেড ওভার করার পালা। ইনকামিং লোকো পাইলট চার্জ মেড ওভার করে রেস্ট করবেন এবং আউটগোয়িং লোকো পাইলট সাহেব চার্জ টেক ওভার করবেন। চার্জ টেক ওভার করার সময় লোকো পাইলট সাহেব সমস্ত সমস্যার কথা জানবেন মেড ওভার করার লোকো পাইলট সাহেবের কাছ থেকে এবং নিজে সবকিছু ঠিকঠাকভাবে চেক করে নেবেন যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয় রাস্তার মাঝখানে। কেননা এই সময়ে সামান্য ভুলভ্রান্তি কিন্তু রাস্তাতে জার্নিতে সমস্যায় ফেলতে পারে। এবার চার্জ টেক ওভার করে নেওয়ার সাথে সাথেই লোকো পাইলট সাহেব মেশিন রুমে প্রবেশ করেন সমস্ত কিছু চেক করে নেওয়ার জন্য, সমস্ত যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, যদি কখনো আপনারা রেলওয়ে ইঞ্জিন বা লোকোর মধ্যে প্রবেশ করার সৌভাগ্যপ্রাপ্ত হন তবে কখনোই এই মেশিন রুমের মধ্যে প্রবেশ করবেন না, কারণ খুব ডেঞ্জারাস একটা জায়গা, ভীষণ একটা ভয়ানক একটা স্থান। কেননা এর মধ্যে প্রচুর মেশিনারিজ রয়েছে, প্রচুর ওয়্যারস রয়েছে যেগুলো ইলেকট্রিক্যাল ওয়্যারস, যেখানে কোনোভাবে যদি কোনো অংশে আপনার হাত টাচ করে যায় বা শরীরে কোনো অংশ টাচ করে যায় আপনার কিন্তু মৃত্যুর সম্ভাবনা অনিবার্য। এবং শুধু তাই নয়, প্রচুর মেশিনারি রয়েছে যেগুলো আপনার শরীরের পরিধান করা যে পোশাক সেগুলো কিন্তু টেনে নিতে পারে এবং আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তো বন্ধুরা, কোথায় কি রয়েছে আপনারা সেটা জানেন না, সুতরাং সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা নেই, তাদের কার্যকারিতা সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা না থাকায় আপনারা তাদেরকে ঠিকঠাক চিনে নিতে পারবেন না এবং যদি ভুলভ্রান্ত অবস্থায় কোথায় একটা টাচ পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার মৃত্যু তো একদম অনিবার্য, কিচ্ছু করার নেই, কারণ 25,000 ভোল্ট এটা কিন্তু একটা ছোটোখাটো ব্যাপার নয়। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেব যথেষ্ট ট্রেন্ড, তাই ওনারা এর মধ্যে প্রবেশ করে ওনারা জানেন কোথায় কি রয়েছে, কিভাবে কোনটাকে হাত দিতে হয়, কোনটাতে কিভাবে ট্যাগল করতে হয়। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেব খুব তাড়াতাড়ি ওনার এই কাজটি করে নেন, কেননা খুব তাড়াতাড়ি ট্রেনটিকে ছাড়তে হবে, কেননা সিগন্যাল তখন গ্রিন। প্ল্যাটফর্মে গাড়ি চার্জ নেওয়ার সময় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু লোকো পাইলট সাহেবকে এই কাজগুলো করতে হয়। সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর গার্ড সাহেবের সাথে সিগন্যাল এক্সচেঞ্জ করে ট্রেন ছেড়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকেও আগের মতোই কুয়াশা। তো বন্ধুরা, এই শীতকালে ডিউটি এটা একটা বিশাল বড় সমস্যা, কিছুই দেখা যায় না, সিগন্যাল তো অনেক দূরের কথা, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেরাও আশা করি বুঝতে পারছেন এবং ফিল করতে পারছেন লোকো পাইলটস এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব যখন ট্রেন চালনা করেন তখন ওনাদের সামনে ঠিক কীরকম দৃশ্য অনুভব করেন। তো বন্ধুরা, আপনাকে যদি সামনে এইভাবে দাঁড় করিয়ে রাখা হয় আপনিও ঠিক এরকমই দৃশ্য দেখবেন যেটা এখানে দেখানো হচ্ছে। তো বন্ধুরা, খুবই সমস্যার ব্যাপার, জাস্ট গ্রিন সিগন্যাল ক্রস করলো একটা। তো বন্ধুরা, গ্রিন সিগন্যাল ক্রস করলে লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব কিছুটা রিল্যাক্সে থাকেন, কিন্তু যখনই সিগন্যাল ইয়েলো থাকে তখন সেক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যার সৃষ্টি হয়, কারণ নেক্সট সিগন্যাল লাল হতে পারে, আর লাল সিগন্যাল পার করার অর্থই অ্যাক্সিডেন্ট। বন্ধুরা, যখন আমরা যাত্রী হিসেবে ট্রেনে ট্রাভেল করি তখন সেই মুহূর্তে লোকো পাইলট সাহেব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সামনে ঠিক কী বয়ে যাচ্ছে ওনাদের ওপর দিয়ে, ওনারা কী দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিন্দুমাত্র পরিলক্ষিত করতে পারি না, আমরা বিন্দুমাত্র সেই সম্পর্কে আমাদের ওয়াকিবহাল আমরা থাকি না, আমরা জানতে পারি না, কিন্তু এক্স্যাক্টলি লোকো পাইলট সাহেব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব কী ফিল করেন এবং ওনারা কী দেখেন, কেন ট্রেন লেট হয়ে যায়, এই বিষয়গুলো আপনাদেরও জানা ভীষণ প্রয়োজন। তার কারণ যদি কখনো ট্রেন লেট হয় আমরা দেখেছি বারংবার লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবকে হেনস্থার শিকার হতে হয় যাত্রীর দ্বারা। তো বন্ধুরা, ঠিক এই কারণের জন্যই আমার মনে হয়েছে আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা উচিত, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কখনোই লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবের জন্য ট্রেন লেট করে না, ট্রেন লেট হয় সিগন্যালের জন্য এবং এরকম প্রতিকূল পরিবেশের জন্য। তো বন্ধুরা, যদি সিগন্যালই দেখতে না পাওয়া যায় উনি কীভাবে আপনাকে সুস্থভাবে সঠিক স্থানে সঠিক টাইমের মধ্যে পৌঁছে দেবেন, আপনারা নিজেরা একবার জাস্ট বিবেচনা করে দেখুন। এইভাবে এরকম প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই প্রতিকূলতাকে কাটিয়ে লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব কিন্তু প্রত্যেক দিন ওনাদের ডিউটি কিন্তু কমপ্লিট করেন। ওনাদের এই যে ডিউটি এটা কিন্তু রেগুলারের। তো বন্ধুরা, এটা ওনাদের একটা নিত্য কিন্তু সঙ্গী, এই যে প্রতিকূল পরিবেশ এটা প্রত্যেক দিন ওনার। আমি আপনাদেরকে দেখাচ্ছি, গত 3টে ব্লগ আমি অলরেডি কমপ্লিট করেছি, 3টে ব্লগে কিন্তু এরকমই আমরা কুয়াশা পেয়েছি। বন্ধুরা, জাস্ট গ্রিন ক্রস করলো অর্থাৎ লোকো পাইলট সাহেবের অনেকটাই ওনারা রিল্যাক্সে কিন্তু যাচ্ছেন যে না সামনে সিগন্যাল লাল নেই, অর্থাৎ আমাদের ট্র্যাক কিন্তু ক্লিয়ার রয়েছে। এবং বন্ধুরা, আরও ভালো হয় যখন পাশ দিয়ে কোনো একটি ট্রেন যায় এবং উনি যখন এরকম একটা গ্রিন সিগন্যাল দেখান তখন মনে যেন না সব কিছু ঠিক আছে, কারণ আমরা তো ট্র্যাক দেখতেই পাচ্ছি না, আপনারা নিজেরা দেখুন, না দেখা যাচ্ছে ট্র্যাক, না দেখা যাচ্ছে ওভারহেডের ওয়্যার। তো রাস্তার মাঝখানে কোথায় কী রয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না, পুরো আন্দাজের ওপরে চালানোর মতো অবস্থা, তাই না? তো
তো বন্ধুরা আপনাদের বলে রাখি, যখন এরকম খুবই ভীষণ কুয়াশা থাকে বা খুব হেভি ফগ থাকে তখন ট্রেনের স্পিড কমিয়ে 60 থেকে 75-এর মধ্যে করা হয় এবং প্রয়োজনে কিন্তু এই স্পিড আরও কম করা হয়। তো বন্ধুরা কখনো কখনো এই স্পিডটা অনেকটাই কম করা হয়, এটা ডিপেন্ড করে লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবের উপরে। তো বন্ধুরা লোকো পাইলট সাহেব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবের উপর ডিপেন্ড করে এই ফগি ওয়েদারে ট্রেনের স্পিড কত হবে। রেলওয়ে থেকে নির্ধারিত করে দিয়েছে যে লোকো পাইলট সাহেব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবকে যেরকম ফগি ওয়েদার যদি থাকে তো আপনার স্পিড 60 থেকে 75-এর উপরে করবেন না। এটা দুটো কন্ডিশন রয়েছে, এগুলো পরে আমরা আলোচনা করব এই কন্ডিশনগুলো কি রয়েছে। তো বন্ধুরা লোকো পাইলট সাহেব চাইলে এই স্পিডটাকে কমিয়ে বিলো 10, বিলো 15, বিলো 20 এনি স্পিড ওনারা করতে পারেন অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, ঠিক আছে। তো কখনোই লোকো পাইলট সাহেব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবকে কখনোই এর জন্য দোষারোপ করবেন না, কেননা আমাদের কথা ভেবে, আমাদের সুরক্ষার কথা ভেবেই কিন্তু লোকো পাইলট সাহেব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব ট্রেনের স্পিডকে নিয়ন্ত্রণ করেন। দেখুন বন্ধুরা কুয়াশা আবার শেষ, তো কখন কুয়াশা আসছে কখনো কুয়াশা আবার চলে যাচ্ছে, আবার দেখুন কত দূরে সিগন্যাল দেখতে পাওয়া যাচ্ছে, লাইট দেখতে পাওয়া যাচ্ছে, পোল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু একটু আগে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো বন্ধুরা আমাদের প্রকৃতির যে পরিবেশ, আমাদের যে নেচার এরকম ভীষণ বিচিত্র রকমের, এক্ষুনি কুয়াশা তো এক্ষুনি ক্লিয়ার ওয়েদার। তো এই যে জিনিসগুলো এই লোকো পাইলট সাহেব এবার এই ক্লিয়ার ওয়েদার পেয়ে ওনার স্পিড ডেফিনেটলি বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু ট্রেন একটা স্থান থেকে অন্য স্থানে চলাচল করে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, এবং এর যে স্পিড সেটাও ডিপেন্ড করে লোকো পাইলট সাহেব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবের ওপরে, এবং অবশ্যই আমাদের সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু ওনারা এই কার্যগুলি করে যান। তো বন্ধুরা সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব অবশেষে পৌঁছে যান ওনাদের ডেস্টিনেশনে, অর্থাৎ যতদূর পর্যন্ত ওনাদের ডিউটি অ্যালটমেন্ট করা আছে ঠিক সেই স্থানে। এখানে এসে উনি ওনার ট্রেনকে মেড ওভার করে দেবেন অন্য লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবের হাতে, এবং সেখান থেকে সোজা চলে যাবেন কম্বাইন্ড ক্রু লবি আউট স্টেশন, সেখানে অফ ডিউটি করবেন। বন্ধুরা অফ ডিউটি করে নেওয়ার পর সোজা রানিং রুম, যেখানে লোকো পাইলট সাহেব রেস্ট করবেন এবং নেক্সট ডিউটির জন্য কোয়ালিটি রেস্ট গ্রহণ করবেন। তো বন্ধুরা রানিং রুম এমনই একটা স্থান যেখানে কোয়ালিটি রেস্ট নেওয়ার জন্য কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না, রেলওয়ের তরফ থেকে সমস্ত ব্যবস্থা কিন্তু ফ্রি অফ কস্ট করা হয়। সেখানে থাকা, খাওয়া, পড়াশুনো করা, জিম করা এবং মেডিটেশন করারও ব্যবস্থা থাকে। তো বন্ধুরা সারা রাত্রি লোকো পাইলট সাহেব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব ডিউটি করে আসার পর ওনারা শুয়ে পড়লেন বেডে, এবং ওনাদেরকে আমরা গুড নাইট জানিয়ে নেক্সট ওনাদের ডিউটির সময় আমরা আবার হাজির হব। তো বন্ধুরা গুড নাইট লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব, এবং আমরা চলে যাব নেক্সট নাইট। লোকো পাইলট সাহেব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবের কল হয়ে গেছে, ওনারা বিছানা ছেড়ে উঠে গেছেন, বিছানা ছেড়ে উঠে যাওয়ার পর ওনারা হয়ে গেছেন রেডি। তো বন্ধুরা এখান থেকে রেডি হয়ে ওনারা চলে যাবেন সোজা আউট স্টেশন কম্বাইন্ড ক্রু লবি। তো বন্ধুরা ইউনিফর্ম আপনারা এখন দেখতে পাচ্ছেন না, কারণ শীতকাল, বুঝতেই পারছেন কিরকম ঠান্ডা। তো এখান থেকে কম্বাইন্ড ক্রু লবিতে গিয়ে অন ডিউটি করে নেওয়ার পর সোজা প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা। তো বন্ধুরা ট্রেন আসবে, ট্রেন আসলেই লোকো পাইলট সাহেব চার্জ নেবেন এই ট্রেনের। তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি, সমস্ত টুলস অ্যাপারেটাস এখানে রেডি। তো বন্ধুরা ট্রেন এখনো পর্যন্ত আসেনি, এখানে ওয়ার্নার সিগন্যাল থেকে শুরু করে টর্চ সবই রয়েছে। এটা হচ্ছে ফগ সেভ ডিভাইস। এই ফগ সেভ ডিভাইস হচ্ছে এমন একটা ডিভাইস যেটা লোকেশনটাকে ট্রেস করতে হেল্প করে, যে কোথায় সিগন্যালটি রয়েছে। সিগন্যাল গ্রিন রয়েছে না ইয়েলো রয়েছে না লাল রয়েছে সেটা কিন্তু এই ডিভাইস বলতে পারে না। এই ডিভাইস কিন্তু শুধুমাত্র সিগন্যালটি কোন পজিশনে রয়েছে সেটা কিন্তু ট্রেস করে, এটার জিপিএস এনাবেল। তো বন্ধুরা এটা ততক্ষণ চালিয়ে নেওয়া যুক্তিযুক্ত, কারণ ট্রেন ঢুকতে ঢুকতে অনেকটা সময় রয়েছে, ততক্ষণে অলরেডি এটা রেডি হয়ে যাবে। তো ফগ সেভ ডিভাইসটাকে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব প্রথমেই রেডি করে নেন। এটা অনেকেই আবার ট্রেনে উঠেও করেন, তো সময়ের ওপর ডিপেন্ড করে। সময়টা যেহেতু অনেকটাই কম থাকে, প্ল্যাটফর্ম চার্জের সময় অনেকটাই কম থাকে। বন্ধুরা ফগ কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। যত রাত্রি বাড়বে, যত ভোরের দিক হবে, তত বেশি ফগ কিন্তু গ্যাদার হয়। তো সুতরাং এই ডিভাইসটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই শীতকালে লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবের জন্য। তো বন্ধুরা এখান থেকে প্রপার রুটটাকে সিলেক্ট করে নেওয়া হয়। রুটটা সিলেক্ট করে নিলেই কোথায় কোন সিগন্যাল রয়েছে, কত দূরে রয়েছে ওনার কাছ থেকে, ওনার ট্রেনের ইঞ্জিন থেকে, সেটা কিন্তু এখানে মেনশন করে দেয়। সুতরাং ফগের মধ্যে যখন কোনো সিগন্যাল দেখতে পাওয়া যায় না, তখন এই মিটার দেখে যে এত মিটার দূরে একটা সিগন্যাল রয়েছে সেটা দেখে কিন্তু লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব ওনার যে ট্রেন সেটা কিন্তু চালনা করেন। তো বন্ধুরা এটাকে রেডি করে নেওয়ার পর ওয়েট করেন ট্রেনের জন্য। তো বন্ধুরা ফগ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন, এবং এটা বাড়তে বাড়তে বেশ ভালোই আকার ধারণ করেছে। টাইম তখন অড 28, রাত্রি তখন 12:30টার কাছাকাছি, যেটা আমরা বলে থাকি, কারণ আমরা জানি রেলওয়ের টাইম হচ্ছে 24 আওয়ার্স এ ক্লক। তো বন্ধুরা ট্রেন ঢুকছে, এই ট্রেনে চার্জ নেবেন এই লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব। তো বন্ধুরা এই ট্রেন ঢুকে গেলে এই ট্রেনের আউটসাইড চেকিং কমপ্লিট করে উনি আবার
ভেতরে ইনসাইড চেকিং শুরু করবেন এবং প্রপার সব কিছু আছে কিনা একবার দেখে নেবেন। তো বন্ধুরা আউটসাইড চেকিং চলছে, তার কারণ হচ্ছে বন্ধুরা এইটা হচ্ছে মেন স্টেশন। যদি এখানে কোনো রকম সমস্যা হয় তো সেক্ষেত্রে ওনারা বলতে পারবেন যে এই সমস্যা হচ্ছে এবং এটা এখানে কারেকশনের ব্যবস্থা আছে। কিন্তু এইরকম রাস্তার ফাঁকা রাস্তার মাঝখানে যদি কোনো সমস্যা হয়, বলুন বন্ধুরা কীভাবে সেটা ঠিক হবে? রেকটিফাই কি করা সম্ভব? কখনোই সম্ভব নয়। ঠিক সেই কারণের জন্য চেকিংটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা দেখুন, কুয়াশা এখনও পর্যন্ত সেরকম আকার ধারণ করেনি, তবুও কুয়াশা ভালোই রয়েছে, দূর থেকে গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখনও পর্যন্ত কুয়াশার লেভেলটা সেরকমভাবে বাড়েনি, কুয়াশার যে ডেনসিটি ঘনত্ব সেটা এখনও পর্যন্ত সেরকমভাবে বাড়েনি। সবে তো 1টা-1.5টা বাজছে, আর একটু রাত্রি হলে আরেকটু ভোর হলে আরও বেশি কুয়াশা হবে। তো বন্ধুরা এইভাবেই লোকো পাইলট সাহেব, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব আবার ওনাদের ডিউটিকে সম্পন্ন করছেন। তো এইভাবেই ওনারা চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, রাতের পর রাত এইভাবেই। তো বন্ধুরা মেল এক্সপ্রেসের যে ডিউটি সেটা সবসময়ের জন্যই ম্যাক্সিমাম রাত্রিতে, কারণ রাত্রিতেই মেল এক্সপ্রেসের ট্রেন বেশি চলে, আমরা সকলেই জানি। তো বন্ধুরা যাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে যে লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ডিউটি ঠিক কীরকম হয়, তো বন্ধুরা এই মেল এক্সপ্রেস ট্রেনের ডিউটি ঠিক এরকম টাইপেরই হয়। তো যেনারা এই লোকো পাইলট হতে চান ওনাদের জন্য এই বিশেষ ব্লগ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ওরা বুঝতে পারবেন যে ডিউটিটা ঠিক কীরকম। তো বন্ধুরা এইভাবেই লোকো পাইলট সাহেব, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব অবশেষে ওনাদের ডেস্টিনেশনে পৌঁছোয়, ওনাদের হোম স্টেশনে পৌঁছোয়, অর্থাৎ একটা টোটাল ডিউটি কমপ্লিট হয়। তো বন্ধুরা এইভাবেই লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব ওনাদের ডিউটিকে কমপ্লিট করেন এবং হোম স্টেশনে পৌঁছিয়ে কম্বাইন্ড ক্রু লবিতে গিয়ে আবার ডিউটিকে অফ করে ওনারা চলে যান বাড়ি এবং অপেক্ষা করেন নেক্সট ডিউটির কলের জন্য। তো বন্ধুরা এইভাবেই কিন্তু লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ডিউটি প্রত্যেক দিনের এরকমভাবেই কমপ্লিট হয়। তো বন্ধুরা আজকের এই লোকো পাইলটস এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ডিউটি এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ডে আমরা আরেকটি ব্লগ নিয়ে হাজির হব। তো বন্ধুরা আজকের এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং লোকো পাইলটসের ডিউটি ঠিক এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে আবার অন্য একটি ব্লগ নিয়ে হাজির হব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।